মহান আল্লাহ তাআলা কুরআনুল কারীম সূরা আনফাল 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আমার ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে লক্ষ্য করে বললেন, ও পৃথিবীর মানুষ, তোমরা ভালো করে বোঝো, বোঝার চেষ্টা করো। এই কোরআনুল কারীম যখন মানুষদের সামনে তেলাওয়াত করা হয়, কোরআনুল কারীমের যখন তাফসির করা হয়, তাফসির করলে কি উপকার, তেলাওয়াত করলে কি উপকার হয়, আল্লাহ তাআলা বলছেন যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যাদাতুহুম ঈমানা, যে যত কোরআনুল কারীম তেলাওয়াত করবে তার ঈমান তত বৃদ্ধি পাবে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার। আমার ভাইরা আমার, কোরআন আল কোরআনু কিতাবুল্লাহ, কোরআন হলো আল্লাহর কিতাব। পৃথিবীর মধ্যে আরো অনেক বই আছে, কিতাব আছে, রামবেদ, ঋগ্বেদ, অথর্ববেদ, যজুর্বেদ, ভগবত গীতা, মহাভারত, পুরাণ, নিউ টেস্টামেন্ট আর ওল্ড টেস্টামেন্ট। এইগুলো বই পড়লে, এইগুলো কিতাব পড়লে কোনোদিন মানুষের ঈমান বৃদ্ধি হবে না। কেবলমাত্র শুধুমাত্র একমাত্র কোরআনুল কারীম তেলাওয়াত করলে, মানুষ যারা এই কোরআনুল কারীম তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা বলেন তাদেরকে আমি বেঈমানের খাতা থেকে নাম কেটে ঈমানদারের খাতায় নাম লিখে দিব। আল্লাহু আকবার বলেন। তার মানে বোঝা গেল কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে। আমার ভাইরা আমার, আমাদের আশ্চর্য মনে হয়, এই কোরআনুল কারীম নবীজি যখন তেলাওয়াত করতেন, কাফের বেঈমানরা সারা রাত্রি দাঁড়ায়া দাঁড়ায়া নবীজির বাসার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনতো। এই সম্পর্কে অনেক ইতিহাস রয়েছে। কিন্তু আমার ভাইরা আমার, আমরা শুধু ওয়াজ শুনে শুনে শেষ করে দিই, কিন্তু আসলে আমল করতে হবে। ঈমান, আমল, তাকওয়া নিয়ে আমাদের জীবন গঠন করতে হবে। আমরা যদি হাজার হাজার ওয়াজ শুনি আর যদি আমল না করি, তাহলে ওই ওয়াজ শুনে কোনো লাভ হবে না। এই জন্য কোরআন তেলাওয়াত করতে হবে বেশি বেশি। শুধু তাই না আমার ভাইরা আমার, ছোট্টবেলায় যখন ফজরের নামাজ পড়েছি, আমার বাড়িতে যখন গিয়েছি, ফজরের নামাজ যখন পড়েছি, পড়ার পর যখন মহল্লার মধ্যে একটু রাউন্ড দিয়েছি, ঘোরাঘুরি করেছি, ওই সময় দেখা যায় অনেক মানুষ, চাচা মুরব্বীরা ফজরের নামাজ পড়ে বাসায় এসে জানলার পাশে বসে বসে কোরআনুল কারীম তেলাওয়াত করতে কত সুন্দর করে। আর আজকাল ওই বাসা বাড়ির মধ্যে আর কোরআনের আওয়াজ শোনা যায় না। ওই বাসা বাড়ির মধ্যে এখন শুধু গান বাজনার আওয়াজ দিয়ে ভরপুর হয়ে গিয়েছে। মুসলমান তো অচিরেই ধ্বংস হয়ে যাবে। কোরআন নামের এই মহা আল গ্রন্থ বাসায় থাকতে হবে। এরপরে দোকানপাট যারা ব্যবসা বাণিজ্য করে সেখানেও থাকতে হবে। কোরআন দিয়া মহল্লা, পাড়া প্রতিবেশী, রাষ্ট্র, সমাজ পরিচালনা করতে হবে। কিন্তু আজকাল মানুষ শুধু মসজিদে এসে কোরআনের কথা বলে আর বাইরে গেলে কোরআনের কথা বলে না। তো বলছিলাম, এই কোরআনুল কারীম আমাদের তেলাওয়াত করতে হবে। শুধু তেলাওয়াত নয়, তেলাওয়াতের সাথে সাথে অর্থ পড়তে হবে, অর্থের সাথে সাথে তাফসীর পড়তে হবে। কোরআন পড়ুন, কোরআন বুঝুন, কোরআন অনুযায়ী আমল করুন, আর সেই অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা চালু করুন। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমার ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন হেডলাইন ভিত্তিক বলেই দিয়েছেন। কি বলে দিয়েছেন? যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই জন্য আমার ভাইরা আমার, কোরআনের প্রতি আমাদের আকর্ষণ হতে হবে। মানুষ কোরআনের প্রতি আকর্ষণ না হয়ে গানের প্রতি আকর্ষণ হয়ে গিয়েছে।
সমাজের মধ্যে যেগুলো আজে বাজে কথাবার্তা এইগুলোর মধ্যে লিপ্ত হয়ে গিয়েছে। কিন্তু কোরআন থাকলে, যে ঘরের ভেতরে কোরআন থাকবে, আর কোন আল্লাহর বান্দা যদি তার নিজের ঘরের ভেতরে সূরা আল বাকারার শেষের 2 আয়াত তেলাওয়াত করতে পারে, প্রতিদিন যদি কোন আল্লাহর বান্দা নিজের ঘরের ভেতরে প্রতিদিন একটিবার করে যদি সূরা আল বাকারার শেষের 2 আয়াত পড়তে পারে, তাহলে তার ঘরের ভেতরে কোনোদিন শয়তান প্রবেশ করতে পারবে না। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমার ভাইরা আমার, দেখুন কোরআনকে আল্লাহ তাআলা কত সুন্দর করে সাজিয়েছেন। এই যে আপনার সূরা নাসের দিকে চলে যান, এই সূরা নাস যতবার তেলাওয়াত করবেন, দেখুন কত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন সাজিয়েছেন, সুবিন্যস্ত করেছেন। আল্লাহ তাআলা বলেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহু আকবার। আমার ভাইরা আমার, এই সূরা নাসকে আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দর করে সাজিয়েছেন, সেইটা ভাষায় প্রকাশ করা যাবে না। এই নাস সূরাটি আপনি যতবার তেলাওয়াত করবেন, নাস নাস নাস, এই সূরার শুরুতে কিয়ামত পর্যন্ত এবং জান্নাতেও যদি প্রবেশ করেন, শুধু নাস নাস, এই নাস পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সুবিন্যস্ত আকারে সাজিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। শুধু তাই নয়, এরপরে সূরা ইখলাসের দিকে চলে যান, ইখলাস আবার কত সুন্দর করে সাজিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা আল্লাহ তাআলা কত সুন্দর করে সাজিয়েছেন। যতবার তেলাওয়াত করবেন, সকাল বিকেল রাত 24 ঘন্টা তেলাওয়াত করবেন, আল্লাহ শুধু আহাদ সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ কত সুন্দর করে সাজিয়েছেন। আল্লাহু আকবার বলেন। কত সুন্দর তার লেখা। কবি তাকে হার মানিয়েছে। মানুষ যে গান বলে, গানকেও হার মানিয়েছে। মানুষ যে গল্প বলে, সে গল্পকে হার মানিয়েছে কে? এই কোরআন। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, সূরা শামসের মধ্যে চলে যান, আল্লাহ তাআলা বলেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা। আল্লাহু আকবার বলেন। এই সূরাটা আপনি যতবার তেলাওয়াত করেন না কেন, শুধু লাস্টে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সাজিয়েছেন, হা হা হা। আল্লাহু আকবার। এরকম কোরআনুল কারীম এত সুন্দর করে সাজিয়েছেন, আর কোনো বই বা কিতাব এত সুন্দর করে সাজানো হয় নাই। এরপরে চলে যান সূরা কাউসারের দিকে, আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরা আপনি যতবার পড়েন না কেন, 1000 কোটি বার, আর যতবার পড়েন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা সুন্দরভাবে সাজিয়ে দিয়েছেন। মানুষ যত পড়ে ততই মজা আর মজা। এরকম মজার কোনো বই বা কিতাবের মধ্যে পাওয়া যায় না। কত সুন্দর তার লেখা, ধারণ, বাচনভঙ্গি এবং গ্রামার ভিত্তিক যেগুলো আছে সেগুলো সব বাংলা, ইংরেজি এবং
ফার্সি, কাওয়ালি এবং যা কিছু আছে সব কিছুর উর্দু হলো সুন্দরতম একটা মহাগ্রন্থ হচ্ছে আল কোরআন। মানুষ বলে না, কি বলে, গান বলেন, যাহা মুস্কানে লাগে যারা যারা, ঘুরে ঘুরে সকালবেলা বলে যারা যারা, আবার বিকেল বেলা বলে যারা যারা। কয়েক বছর আগে, কমপক্ষে 15 থেকে 16 বছর আগে এই গানের অনেক প্রভাব হয়েছিল, কিন্তু আমার ভাইয়েরা যখন বাসে দেখলাম ওই গানটা চলে, আবার এলাকায় মহল্লা যায় সেটাই চলে। এরপরে দেখতে দেখতে 1 বছর 2 বছর পর ওই যারা যারা প্রেমের ঘটনা বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু আমার ভাইয়েরা আমার, এই কোরআনুল কারীম এত সুন্দর করে আল্লাহ তাআলা সাজিয়েছেন, কেমন সুন্দর করে মানুষেরা যখন সালাত আদায় করে, নামাজ আদায় করে, সূরা আল ফাতিহা কতবার, কত হাজার হাজার কোটিবার তেলাওয়াত করা হয়েছে, এরপরও কোনো কারো কি হয় না, অবিরত হয় নাই। কেউ কি কোনোদিন বলেছে যে সূরা ফাতিহা পড়েছি আর পড়ার দরকার নাই? না, যত সূরায় আসুক না কেন, সূরা ফাতিহা যখন তেলাওয়াত করা হয় মানুষের ঈমান বৃদ্ধি হয়, আর মনে হয় যেন আমি এই জান্নাত থেকে যে কোরআন নাজিল হয়েছে সেই কোরআনটা আমি তেলাওয়াত করেছি। এই জন্য গান বাজনা চলে। আবার অনেক মানুষ ফেটে যায় গান বলে। এই ফেটে যাওয়া গান অনেকে প্রচলিত হলো হাটে বাজারে, শহরে, বন্দরে, গ্রামে, রাস্তাঘাটে সব জায়গায় গান চললো, কিন্তু 2 বছর 3 বছর না যেতেই ওই ফেটে যায় কোম্পানি বন্ধ হয়ে গেছে, আর চলে না। আর কোরআন নামের কোম্পানি চালু হয়েছে, কিয়ামত পর্যন্ত চলবে। শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে হাসর নাসর ফুলসিরাত সব কিছু হবার পরে যখন জান্নাতে যাবে, এই কোরআনটা জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা তেলাওয়াত করবেন। আল্লাহু আকবার বলেন। কোরআন তাহলে কত সুন্দর করে সাজিয়েছেন, আর আমরা সেই কোরআনের মর্যাদা বুঝি না। কোরআনের মর্যাদা না বোঝার কারণে আজ মুসলিম জাতি নির্যাতনের শিকার হওয়ার কারণ একটাই, যে আমরা কোরআন থেকে অনেক পিছিয়ে রয়েছি। এজন্য আমার ভাইরা আমার, এই কোরআন দিয়েই সব কিছু আমাদের পরিচালনা করতে হবে। প্রথমে বলেছি ঈমান বৃদ্ধি করতে হবে। ঈমান যদি বৃদ্ধি না হয় তাহলে কিন্তু জাহান্নামে যেতে হবে। আর যদি আমাদের ঈমান বৃদ্ধি হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বেঈমানের খাতা থেকে নাম কেটে, তার মানে হলো আল্লাহ তাআলা যে বলেছেন যাদাতুহুম ঈমানাও আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা পৃথিবীর মধ্যে যত বই আছে, রামবেদ, ঋগ্বেদ, অথর্ববেদ, যজুর্বেদ, সামবেদ, ভগবদ্গীতা, মহাভারত, পুরাণ, আরও যেগুলো গান বাজনা আছে না কেন, পৃথিবীর আরও বড় বড় কবি আছে না কেন, সব কিছু ওভারটেক করে সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দিয়েছেন। এই কোরআন পড়লে কি হবে? যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলেন, যাদের নামটা বেঈমানের খাতায় নাম রয়েছে, আল্লাহ তাআলা বলেন এই কোরআন শুনলে, কোরআন অনুযায়ী আমল করলে তার নামটা বেঈমানের খাতা থেকে নাম কেটে আল্লাহ ঈমানদারের খাতায় নাম লিখে দিবেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোনো বন্ধু আল্লাহ ছাড়া, নেই কোনো মাশুক আল্লাহ ছাড়া, নেই কোনো বন্ধু আল্লাহ ছাড়া, নেই কোনো মাশুক আল্লাহ ছাড়া। আরশ কুরসি লৌহে কালাম সবই যে তার পাগল পারা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মরনে वाला मर जाएगा, जीने वाला कोई नहीं, रोने वाला बहुत होगा, जाने वाला कोई नहीं। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু